হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। তাহলে রাধারানী বিনোদিনী আমাদের পূর্বরাগ লীলাতে তিনি রয়েছেন। রাধারানীর অবস্থা খুব খারাপ, কারুর সঙ্গে ফিরে চাইছেন না, দেখছেন না, সেবা বন্ধ হয়ে গেছে। তাহলে মানুষটার শরীরটা থাকবে কিসে? এই নিয়ে সখীগণ খুব চিন্তিত। সেই জন্য সখীগণ এসে বলছে, অগ কহ কহ সুবদনী রাধে, কি হইল তোর ব্যাধে। ব্যাধে মানে ব্যাধি, তোর কি ব্যাধি হয়েছে বল। কিন্তু রাধারানী আমার ফিরেও দেখছেনও না, কোনো কথা শুনছেন না। সেই আপন ভোলা, বিভোর ভোলা তিনি কিন্তু হয়ে আছেন। কেন তোরে আনে মনে দেখি, কাহে নখে ক্ষিতি তলে লিখি। আপন মনে কি যে ভাবছে, আর একটা কাটি নিয়ে সেই মাটিতে বসে বসে এরকম করে আঁচড় কাটছে, নিজের মনের ভাবেতে রয়েছে। সে ভাব আর তার পরিবর্তন হচ্ছেন না। এইভাবে কিন্তু সখীগণ তাকে নানা রকমভাবে বুঝিয়ে যাচ্ছে, কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না। হেমকান্তি ঝামর হইল, রাঙাবাস খসিয়া পড়িল, আঁখি যুগ অরুণ হইল, মুখপদ্ম শুকাইয়া গেল। আহা, তোর মুখের সারা অঙ্গের যে জৌলুস জ্যোতি, সে সমস্ত জ্যোতি এখন কোথায় গেল? মুখের আভা শুকিয়ে গেছে, সংকুচিত হয়ে গেল। তোর কি এমন ব্যাধি হলো রে? কিসেরও লাগিয়া এমনও হইলা, না কহিলে ফাটি যায় হিয়া। এত শুনি কহে ধনী রাই, অগয়ে যদু নন্দন মুখ চাই। সখীগণ তাহলে এইভাবে বুঝিয়ে যাচ্ছেন। বলি তোরে কি হলো রে? বলে বলে বল এখন রাধে কি হলো রে? বলি এখন কেন এমন হলি, আগে তো তুই ছিলি না রে। বলি আগে এমন ছিলি না রে, এখন কেন এমন হলি? বলে বল গো প্রাণ সখী রাধে, বলি কেন বা তুই এমন হলি? সখীগণ বলছেন, তুই আগে তো এমন ছিলি না, এমন কি করে ব্যাধি হলো? এই যে কঠিন ব্যাধি, আমরা তোর সেবা করা সখী, কিন্তু আমরা তোর কিছুই করতে পারছি না। আর তোর মুখ দেখে আমাদের বুক ফেটে যাচ্ছে। কি করে তোকে ভালো করবো বলতো? হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। এইভাবে সখীগণ নানা রকমের চিন্তা করছেন এবং রাধারানীর ব্যাধি সারানোর জন্য চেষ্টা করছেন। কিন্তু রাধারানীর ব্যাধি কিসে যাবে, তার ওষুধ কোথায় পাবে সখীগণ কিছুই বুঝতে পারছেন না। হরি বল হরি বল হরি বল। রাধারানীর এখন এই অবস্থাই চলছে।